যদি সত্যিকারে তুমি ওকে ভালোবেসে থাকো, সে অবশ্যই তোমার হবে। যদি তোমার ভাগ্যে সে থাকে, সে তোমার অবশ্যই হবে। ধ্যাত্তের কি তোর সত্যিকারে ভালোবাসারও ভাগ্য? আর ভাগ্যে থাকতে না চাইলে এই দুনিয়ায় কেউ কাউকে ধরে রাখতে পারে না। মানুষ একটা প্রোডাক্টের মতন, যতক্ষণ তুমি আছো ততক্ষণ তোমাকে ইউজ করবে, আর দরকার শেষ হয়ে গেলে তখন তোমাকে ফেলে দেবে। আর হ্যাঁ, ভাগ্য কী জিনিস শুনি, ভাগ্যটা কী জিনিস আমাকে একটু বলো। ভাগ্য কি আমাকে গাড়ি বাড়ি টাকা পয়সা ফোন মোবাইল অ্যান্ড্রয়েড ফোন আইফোন সব কিছু কিনে দেবে? দেবে না। ভালো রেজাল্ট দেবে? দেবে না। যা কাজ করে তুমি ফল পাবে সেটাই তোমার ভাগ্য। তুমি ভালো পড়াশোনা করো, তুমি ভালো রেজাল্ট পাবে। তুমি টাকা ইনকাম করো, তুমি ভালো গাড়ি বাড়ি সব কিছু করতে পারবে। সেটাই হলো ভাগ্য। ভাগ্য কখনো পরিবর্তন হয় না, পরিবর্তন করে নিতে হয়, নিজেকে ভাগ্য বানাতে হয়। আর হ্যাঁ, সত্যিকারের ভালোবাসা বলো তো কি? সত্যিকারের ভালোবাসা আজকে এটাই যে সে আমার পাশে আছে বলে তার জন্য আমার জীবন দিতে ইচ্ছা করছে। আর যখন সে ব্রেকআপ করে চলে যাবে, 2 দিন কাঁদবো, 3 দিনের দিন আর একজনের জন্য আমার জীবন দিতে ইচ্ছা করবে, তাই না? এটাই সত্যিকারের ভালোবাসা। হ্যাঁ, কেন ডায়লগ মনে হচ্ছে? তুমি নিজেকে কোশ্চেন করো, কতজনকে তুমি জীবনে পছন্দ করেছো? আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, তুমি একজনের সাথে তুমি প্রেম করোনি, তাহলে জীবন দিতে ইচ্ছা কেন করে? সেটা একটি মায়া মোহ ভাই। সেই মানুষটা তোমার সাথে বেশিক্ষণ থাকবে তার জন্য জীবন দিতে ইচ্ছা করবে? এই আমার মনে হয় ভাই, জীবনের মায়া মোহ, সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের এগুলোর উপর বিশ্বাস না করে সালা নিজেকেই ভাগ্য বানিয়ে নাও। আর ভাগ্যকে পরিবর্তন করে নিজেকে ধামাকা কিছু করো। ভালোবাসা, মায়া মোহ, প্রেম প্রীতি সব কিছু তোমার কাছে আসবে। যেমন রিয়া, টিনা, শ্যামলি, গমলি ইত্যাদি সব কিছু, এভরিথিং এক বার।